আজ থেকে হাজার বছর পূর্বে জাজিরাতুল আরবের ইয়ামেনের আশেপাশে একটি শহর ছিল, যাকে সাবা শহর বলা হতো। ওই শহরে বসবাসকারী লোকদেরকে কৌনসাবা বলা হতো। ওইখানকার মানুষেরা অত্যন্ত নিয়ামত এবং সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছিলেন। চারিদিকে মনোরম ফসল এবং ফলমূলের গাছে বিদ্যমান ছিল, কিন্তু এই জাতি শিরকের মধ্যে ভয়ঙ্করভাবে লিপ্ত ছিল, কারণ তারা নিয়মিত সূর্যের পূজা করত। যখন সেখানকার বাচ্চা সারাজিরবিন মালিকের মৃত্যু হলো, তখন তার মেয়ে বিলকিস ক্ষমতার সিংহাসনে আসীন হলো। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন, রানী বিলকিসের মাতাপিতার মধ্যে হতে কোনো একজন জিন ছিল, কিন্তু এই মতবাদের সাপেক্ষে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আজও পাওয়া যায়নি। যাই হোক, রাজকুমারী বিলকিস অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। তিনি পুরো ইয়ামিনী দেশ লাগাতার 9 বছর যাবৎ অত্যন্ত সুন্দরভাবে শাসন করেছিলেন। পৃথিবীর অধিকাংশ এলাকায় যেসব ব্যবসা বাণিজ্য হতো, সেগুলোর অধিকাংশই কৌনসাবার আওতাধীন ছিল, আর এটি এই সম্প্রদায়ের লোকদের ধনদৌলতের মালিক হওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু ওই সময়টাই এমন একজন বাদশা ছিলেন, যার সুনাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজত্ব পৃথিবীর অধিকাংশ দেশ জুড়ে বিদ্যমান ছিল এবং সমস্ত দেশগুলোর দারুল খিলাফা জেরুজালেমের শহরে ছিল। নবী সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে পশু পাখি মানব দানব এবং সমস্ত জন্তু জানোয়ারের উপর ক্ষমতা দেওয়া হয়েছিল। একদিনের ঘটনা, হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার রাজদরবারের সমস্ত জিন মানুষ এবং পশু পাখিদেরকে নিয়ে বৈঠকে বসলেন, কিন্তু সেখানে তার অত্যন্ত আদরের পাখি হুদহুদ উপস্থিত ছিল না। তিনি জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? সবাই মিলে খোঁজাখুঁজি করার পরেও হুদহুদের কোনো সন্ধান পাওয়া গেল না। সুলাইমান আলাইহিওয়াসাল্লাম রেগে গিয়ে সিদ্ধান্ত নিলেন, যদি হুদহুদ কোনো উপযুক্ত কারণ পেশ করতে না পারে, তাহলে তাকে জবাহ করে ফেলা হবে। এদিকে হুদহুদকে নিয়ে আলোচনা চলাকালে হুদহুদ পাখি এসে উপস্থিত হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুই কোথায় ছিলি? হুদহুদ অত্যন্ত আদবের সাথে উত্তর দিল, আমি উড়ে উড়ে এমন একটি দেশে চলে গিয়েছিলাম, যেখানে মানুষদেরকে শিরকের মধ্যে ডুবান্ত দেখলাম। তারা আগুন এবং সূর্যের পূজা করে এবং তাদের একজন রানী রয়েছে, যাকে সবাই বিলকিস নামে ডাকে। সে একটি বিশাল সিংহাসনে বসে তার শাসন ক্ষমতা চালায় এবং তার সিংহাসনটি অনেক মূল্যবান হীরা ও মণিমুক্তা দিয়ে সাজানো। তার আশেপাশে আরাম আয়েশের সমস্ত উপকরণ বিদ্যমান রয়েছে। হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথা সত্য হয়, তাহলে আমার একটি চিঠি ওই রানী পর্যন্ত পৌঁছে দাও, যাতে সে শিরিক থেকে ফিরে আসতে পারে। চিঠি পৌঁছানোর পর তুমি সেখানে অবস্থান করে তারা কি সিদ্ধান্ত নেয় সেটা শুনবে, অতঃপর আমার কাছে এসে বিস্তারিত জানাবে। কথা মতো সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তার চিঠি লিখতে শুরু করলেন, যা খানিকটা এরকম ছিল, পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই সম্মানিত চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে সাবা সম্প্রদায়ের রানী বিলকিসকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, তার জন্য রয়েছে নিরাপত্তা, আর কোশ্চিন কালেও আমার উপর বিজয় লাভ করার আশা লালন করবে না এবং আমার সাথে মোকাবেলা করার জন্য চক্রান্ত করার চেষ্টা করবে না, বরং অনুগতিশীল হয়ে আমার কাছে চলে আসো। আসলে এই চিঠিটি রানী বিলকিস এবং তার সম্প্রদায়ের লোকদের জন্য হেদায়েতের দাওয়াত হিসেবে ছিল। হুদহুদ এই চিঠিটি নিয়ে নারী বিলকিসের কোলে ফেলে দিল। রানী বিলকিসের দরবারে তখন 300 সর্দার বিদ্যমান ছিল। তার যখন এই চিঠিটি পড়ল, তখন তারা অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল, এভাবে চিঠি দেওয়া আমাদের অপমান করার শামিল, তাই এর কঠিন জবাব দেওয়া দরকার। কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ছিলেন, তাই তিনি তাদেরকে বুঝাইলেন যে এই চিঠি দ্বারা বোঝা যাচ্ছে তিনি কোনো সামান্য মানুষ নয়, বরং আল্লাহর কোনো একজন নবী। সুতরাং আমাদেরকে হেকমতের সাথে কাজ করা উচিত। রানী বিলকিস বললেন, আমি সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে একটি উপহার পাঠাবো। যদি তা কবুল করে ফেলে, তাহলে সুলাইমান শুধুমাত্র একজন দুনিয়ার বাদশা এবং আমি তার সাথে যুদ্ধ করব। কিন্তু তিনি যদি উপহার কবুল না করেন, তাহলে আমি তার অনুসরণ করব, কেননা তিনি আল্লাহর সত্য নবী। এদিকে হুদহুদ তাদের সমস্ত আলোচনা শুনছিল। সুলাইমান আলাইহিওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের সমস্ত কথা বলে দিল। তাই সুলাইমান আলাইহিওয়াসাল্লাম জিনদেরকে নির্দেশ দিলেন যে রানী বিলকিস শহরের যে রাস্তা দিয়ে আসবে, সেই রাস্তায় সোনা এবং রূপার ইট বিছিয়ে দাও এবং রাস্তার উভয় পাশে সুন্দর সুন্দর ভাস্কর্য স্থাপন করো এবং সমস্ত কামরা এবং আমাদের চেয়ারগুলি স্বর্ণ দিয়ে তৈরি করো এবং রাজদরবারকে হীরা ও মণিমুক্তা দিয়ে সুসজ্জিত করো। ওইদিকে রানী বিলকিস সুলাইমান আলাইহিওয়াসাল্লামের জন্য বিশাল উপহার নিয়ে রওনা হলেন, যাতে স্বর্ণের ইট, মূল্যবান মণিমুক্তা এবং রানী বিলকিসের একটি চিঠিও ছিল। রানী বিলকিসের হাবিবেরা যখন সমস্ত উপহার নিয়ে সুলাইমান আলাইহিওয়াসাল্লামের রাজদরবারে পৌঁছালো, তখন সুলাইমান আলাইহিওয়াসাল্লাম রানী বিলকিসের খাদিমদেরকে বললেন, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও?
অথচ আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন তা তোমাদের ধন সম্পদ থেকে শতগুণ বেশি। সুতরাং তোমরা তোমাদের উপহার তোমাদের কাছেই রাখো এবং তোমরা উপহার সহ ফিরে যাও এবং তোমরা তোমাদের রানীকে বলবে তিনি যেন আমাদের জন্য অপেক্ষা করেন, কারণ আমরা অতি তাড়াতাড়ি শক্তিশালী সৈন্যদল নিয়ে তোমাদের কাছে আসব। যখন এই খবর রানী বিলকিসের কাছে পৌঁছালো, তিনি বুঝে গেলেন যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন সত্য নবী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ না করে ওনাকে নবী হিসাবে মেনে নেবেন। যখন সুলাইমান আলাইহিসসালামের কাছে এই খবর পৌঁছালো, তখন সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারে ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিস এখানে আসার পূর্বে তার সিংহাসন এখানে নিয়ে আসতে পারবে? দানব আকৃতির একটি জিন বলল, রানী বিলকিস আপনার দরবারে আসার পূর্বে আমি তার সিংহাসন নিয়ে আসতে পারবো এবং আমি এই কাজ করার সম্পূর্ণ ক্ষমতা রাখি। তখন পাশে থাকা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী একজন ব্যক্তি বলল, আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলকেই আপনার কাছে নিয়ে আসতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের সিংহাসনকে তার পাশে রাখা অবস্থায় দেখলেন। তখন তিনি বলে উঠলেন যে এটা একমাত্র মহান আল্লাহ তাআলার ফজল, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আমি তার শুকরিয়া আদায়কারী হই কিনা। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে তার শুকরিয়া আদায় তার জন্যই উপকারী হয়, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তার শুকরিয়ার মুখাপেক্ষী নন। মুফাসসিরিনদের মতে ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামের একজন বন্ধু ছিলেন, যার নাম তাফসিরে কিতাবে আসিব ইবনে বারফিয়া বলা হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিন লিখেছেন ওই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিসসালামের খালাতো ভাই ছিল। বর্ণনায় পাওয়া যায় যে রানী বিলকিসের সিংহাসনটি ৮০ হাত লম্বা ছিল এবং প্রস্থে ছিল ৪০ হাত এবং উচ্চতায় ৩০ হাত ছিল। এই সিংহাসনটি হীরা মণিমুক্তা এবং একত পাথরে সন্নিবেশিত ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই সিংহাসনে কিছুটা পরিবর্তন করেন, ফলে সিংহাসনটি পূর্বের চেয়েও আরও উন্নত এবং সুন্দর হয়ে গেল। অতঃপর যখন রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলো, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার সিংহাসনটিও দেখতে কি এরকমই? রানী বিলকিস জবাবে বললেন, হ্যাঁ, আমার সিংহাসনটি হুবহু এমনই। আসলে আমরা তো আপনার ব্যাপারে আগেই জেনে গেছি এবং আপনার অনুগতশীল হয়ে এসেছি। এদিকে রানী বিলকিস আসার পূর্বে হযরত সুলাইমান আলাইহিসসালাম এমন বিল্ডিং বানানোর নির্দেশ দিয়েছিলেন যার ফ্লোরে গ্লাস ছিল এবং তার নিচ দিয়ে পানি প্রবাহিত ছিল এবং পানির মধ্যে মাছসহ অন্যান্য প্রাণীদের বসবাস ছিল, যার কারণে খালি চোখে দেখলে ফ্লোরে থাকা গ্লাস নজরে আসতো না, বরং শুধুমাত্র প্রবাহমান পানি নজরে আসতো। অতঃপর যখন রানী বিলকিসকে ওই মহলে আহ্বান করা হলো, তখন রানী বিলকিস চোখের সামনে পানির হাউস দেখতে পেলেন। তাই স্বাভাবিকভাবে তিনি পানি পার হওয়ার জন্য পায়ের নিচ থেকে কাপড় ওঠাতে শুরু করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা তো গ্লাস দ্বারা তৈরি ফ্লোর, এখানে পানি নেই। তখন রানী বিলকিস কিছুটা লজ্জিত হলেন এবং তিনি বললেন, হে আমার পরওয়ারদিগার, আমি এতদিন পর্যন্ত সূর্যের পূজা করে নিজের উপর জুলুম করেছি, কিন্তু এখন হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে আপনার অনুগত স্বীকার করছি। তখন রানী বিলকিসের ব্যাপারে উপস্থিত সবাই বুঝে গেলেন যে যেভাবে রানী বিলকিস গ্লাসের ফ্লোরকে পানি ভেবে ভুল করেছিল, তেমনিভাবে সূর্যকে তার আলো ও কিরণ দেখে খোদা হিসাবে মেনে ভুল করেছিল। তাই রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাদের অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত হলো। মুফাসসিরিনগণ লিখেছেন এই ঘটনার পর রানী বিলকিস মুসলমান হয়েছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার কিছু সংখ্যক মুফাসসিরিন লিখেছেন যে হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে ইয়েমেন শহরে ফিরিয়ে দিয়েছিলেন এবং তার জন্য সেখানে 3টি বিশাল বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন। আজকের এই ভিডিওটিতে আমরা হযরত উজাইর আলাইহিসসালামের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই উজাইর আলাইহিসসালাম? হযরত দাউদ ও ইয়াহিয়া আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হযরত উজাইর আলাইহিসসালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে বলে থাকেন তিনি বনি ইসরায়েলের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। যাই হোক, এবার মূল ঘটনায় আসা যাক। আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের মনে আল্লাহ সৃষ্টি নিয়ে যদি কোনো কিছু জানতে ইচ্ছে হতো, আল্লাহ তাআলা সাথে সাথে কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতেন। ঠিক তেমনি হযরত উজাইর আলাইহিসসালামকে তার মনের জবাব আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ প্রমাণে বুঝিয়ে দেন। ঘটনাটি হলো, বখত নাসর নামক জনক রাজা যখন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বনি ইসরায়েলের অনেক লোককে বন্দী করেছিল, তখন বন্দীদের মধ্যে হযরত উজাইর আলাইহিসসালামও ছিলেন।
তবে তিনি নবী বলে রাজা তাকে ছেড়ে দিয়েছিল। হজরত উজাইর আলাইহিসসালামের সাথে টাকা, খেজুর, পানি ও একটি গাধা ছিল। সেখান থেকে ফেরার পথে হজরত উজাইর আলাইহিসসালাম এমন একটি গ্রাম দেখতে পেলেন যার ইমারত ও অট্টালিকাগুলো ধসে মাটির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে জনমানবের কোনো চিহ্ন ছিল না। এমন অবস্থা দেখে হজরত উজাইর আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলেন, এখানকার অধিবাসীরা তো মারা গেছে, তারা এমনভাবে বিলীন হয়ে গেছে যে যেন তারা কেউ এখানে ছিল না। আল্লাহ তাআলা এদের আবার কিভাবে পুনর্জীবিত করবেন, এই ভাবনা ভেবে হজরত উজাইর আলাইহিসসালাম গাধাটিকে একটি গাছের সাথে বেঁধে একটু বিশ্রামের জন্য মাটিতে পিঠ রাখলেন। তখন আল্লাহ তাআলা তাকে মৃত ও ধ্বংসাত্মক জনপদের কিয়ামতের দিন কিভাবে জীবিত করবেন দুনিয়াতে তার নজির দেখাতে ইচ্ছা করলেন। সেজন্য তাকে সেই অবস্থায় মৃত্যুদান করলেন। এরপর আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে এভাবে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রাখলেন, কিন্তু তার শরীর নষ্ট হয়ে বা পচে গলে যায়নি। সাথে সাথে তার গাধাটিরও মৃত্যুদান করালেন। তবে গাধাটির দেহ পচে গলে মাটির সাথে মিশে গেল, শুধু হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। অপরদিকে তার সাথে যে খাদ্য ছিল, আল্লাহর কুদরতে তা বিন্দুমাত্র নষ্ট হলো না। মহান আল্লাহ হজরত উজাইর আলাইহিসসালামকে দীর্ঘ 100 বছর পর পুনর্জীবিত করলেন। এরপর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই অবস্থায় কতকাল ছিলেন? তিনি উত্তর দিলেন, একদিন বা দিনের কিছু অংশ হবে। হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন মৃত্যু দিয়েছিলেন তখন ছিল সকাল, আর 100 বছর পর তাকে যখন জীবিত করা হলো তখন ছিল বিকাল। হজরত উজাইর আলাইহিসসালাম এই সময়কে সেদিনের সময় মনে করেছিলেন, তাই একদিন বা তার কিছু অংশ বলেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জানালেন, একদিন বা তার কিছু অংশ নয়, আপনি বরং 1 বছর এই অবস্থায় ছিলেন। আপনি দেখুন আপনার গাধার দিকে মরে পচে কিভাবে মাটির সাথে মিশে গেছে, আর আপনার খাদ্য ও পানির দিকে লক্ষ্য করুন, তা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে। এরপর আল্লাহ তাআলা বললেন, এখন আপনি দেখবেন গাধার অঙ্গগুলো কিভাবে জোড়া লাগে। তখন তার সামনে আল্লাহ তাআলা গাধাটিকে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোড়া করে তাকে পূর্বের ন্যায় জীবিত করলেন। হজরত উজাইর আলাইহিসসালাম মহান আল্লাহর এই বিস্ময়কর কুদরত অবলোকন করে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। ওই 100 বছর পর সেই দেশের মধ্যে অনেক পরিবর্তন ও আবর্তন বিবর্তন ঘটেছিল। বাইতুল মুকাদ্দাস বনি ইসরায়েলের দখলে পুনরায় চলে এসেছিল এবং ইমানদারদের দ্বারা আবাদ হচ্ছিল। তা দেখে হজরত উজাইর আলাইহিসসালাম খুব আনন্দিত হলেন। তারপর হজরত উজাইর আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা দিলেন। পথিমধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন, তাই তার কাছে যে টাকা ছিল তা দিয়ে বাইতুল মুকাদ্দাস এলাকায় গিয়ে কিছু কিনতে চাইলেন। কিন্তু দোকানদাররা তাকে জানালো যে এই মুদ্রা কয়েকশো বছর পূর্বে ছিল, এখন এই মুদ্রা অচল। এছাড়া কেউই তাকে চিনতে পারল না এবং সবাই তাকে আশ্চর্য হয়ে দেখছিল, কেননা তখন তিনি পূর্বের ন্যায় যুবক ছিলেন, তার সমবয়সী কেউ বেঁচে ছিল না। তিনি তাদের কাছে উজায়ের বলে নিজেকে পরিচয় দিলেন। তখন সকলেই বলতে লাগলো, হজরত উজায়ের আলাইহিসসালামকে তো বখতে নাসের বন্দি করে নিয়ে গেছে, তিনি আর ফিরে আসেননি। আমরা ভাবছি সম্ভবত তার মৃত্যু হয়েছে। তারা আরও বলল যে উজায়ের ছেলেরা ছোট ছিল, কিন্তু তারা এখন বৃদ্ধ। উজায়ের আলাইহিসসালাম বললেন, আমাকে তাদের কাছে নিয়ে চলুন। লোকেরা তখন হজরত উজায়ের আলাইহিসসালামকে তার ছেলেদের কাছে নিয়ে গেল। উজায়ের আলাইহিসসালামের ছেলেরা তার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। কেউ তার কথা বিশ্বাস করতেই চাইল না। শেষে উজায়ের আলাইহিসসালাম কোনো উপায় না পেয়ে বললেন, তোমাদের এখানে কি কেউ 100 বছরের বেশি বয়সের কোনো বৃদ্ধ লোক আছে? তারা বলল, একজন বৃদ্ধা আছে, সে অন্ধ এবং হাঁটতে পারে না। তিনি বললেন, আমাকে তার কাছে নিয়ে যাও। তারপর হজরত উজায়ের আলাইহিসসালামকে সেই বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো। তখন সেই বৃদ্ধা বলল, আপনি যদি উজায়ের হয়ে থাকেন তবে তাওরাত কিতাব মুখস্থ বলুন। হজরত উজায়ের আলাইহিসসালাম তা মুখস্থ পারতেন। আপনি উজায়ের হলে এখনই তা প্রমাণ হবে। তখন উজায়ের আলাইহিসসালাম তাওরাত মুখস্থ পড়ে শোনালেন। বৃদ্ধা বললেন, আমি প্রথম প্রমাণ পেয়েছি, এবার দ্বিতীয় প্রমাণ হলো হজরত উজায়ের আলাইহিসসালাম যদি কোনো অন্ধের দিকে হাত বুলিয়ে দিতেন তাহলে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেত, আপনি তা দেখান। তখন হজরত উজায়ের আলাইহিসসালাম বৃদ্ধার চোখে হাত বোলালেন। আল্লাহর কুদরতে তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল। সবাই তখন বলল, নিঃসন্দেহে আপনি উজায়ের আলাইহিসসালাম।
কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? তখন হজরত উজাইর আলাইহিস সালাম তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বললেন। সেই কুদরতি কাহিনী শুনে সবাই অবাক হলেন। রাজা বখতে নাসের তাওরাত কিতাব পড়ে ফেলেছিল, তাই হজরত উজাইর আলাইহিস সালামের মাধ্যমে তা নতুন করে লেখা হলো। তিনি মানুষদের আল্লাহর দিনের দাওয়াত দিতে লাগলেন। সবাই হজরত উজাইর আলাইহিস সালামের দাওয়াতে আল্লাহর দিন পালন করতে লাগলো। এই ছিল হজরত উজাইর আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন, যার স্ত্রী ছিল খুবই সুন্দরী ও রূপবতী। সে তার স্ত্রীর প্রতি খুবই আসক্ত ছিল। যখন তার স্ত্রী মারা গেল, তখন সে খুবই দুঃখ পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ সে সর্বদা তার কবরের কাছে বসে বসে কাঁদত। ঘটনাক্রমে একদিন হজরত ঈসা আলাইহিস সালাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলের লোকটির এই হয়রানি পেরেশান দেখে তিনি এর কারণ জানতে চাইলেন। তখন ইসরায়েলের এই ব্যক্তিটি তার সকল ঘটনা খুলে বললেন হজরত ঈসা আলাইহিস সালামকে। তখন হজরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তুমি কি চাও? তুমি কি চাও যে আমি তোমার স্ত্রীকে জীবিত করে দিই? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এটাই চাই। হজরত ঈসা আলাইহিস সালাম কবরের লাশকে লক্ষ্য করে আওয়াজ দিলেন। সাথে সাথে একজন সাবিকে উঠে আসলো, যার নাক, চোখ, মুখ ও অন্যান্য ছিদ্র থেকে আগুনের শিখা বের হচ্ছিল। হজরত ঈসা আলাইহিস সালামকে দেখেই গোলামটি কালেমা পড়ল। ইসরায়েলের লোকটি এই দৃশ্য দেখে বলল, হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমার স্ত্রীর কবরটা অন্যটা। এটা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম ওই গোলামকে হুকুম দিলেন, তুমি তোমার কবরে চলে যাও। সাথে সাথে সে লাশ হয়ে কবরে লুটিয়ে পড়ল এবং তার কবরকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো। হজরত ঈসা আলাইহিস সালাম অন্য কবরের দিকে দৃষ্টিপাত করলেন এবং হুকুম করলেন, হে কবরের অধিবাসী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সাথে সাথে আল্লাহর হুকুমে কবর থেকে এক সুন্দরী মহিলা মাথা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে আসলো। মহিলাটিকে দেখেই লোকটি বলে উঠল, হে ঈসা আলাইহিস সালাম, এটাই আমার স্ত্রী। অতঃপর ঈসা আলাইহিস সালাম অনুকরণে লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু দীর্ঘদিন ধরে নির্ঘুম কাটানোর জন্য তার প্রচণ্ড ঘুম পেল। লোকটি তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন তোমার কবরের পাশে কাটানোর ফলে আমি খুবই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি কিছু সময় বিশ্রাম নিচ্ছি। স্ত্রী সাথে সাথেই তাকে সম্মতি দিল। লোকটি রাস্তার পাশে তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ল। এমন সময় এক রাজকুমার ঘোড়ায় চড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই রাজকুমারটি ছিল খুবই সুন্দর। তাকে দেখা মাত্রই এই লোকটির স্ত্রীর ভালো লাগলো এবং তার প্রেমে পাগল হয়ে গেল। শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে না পেরে তার স্বামীর মাথা তার কোল থেকে নামিয়ে রাজকুমারের সামনে হাজির হলো। রাজকুমার তখন তাকে দেখল, তখন সেও তাকে পছন্দ করে ফেলল। মহিলাটির সম্মতি নিয়ে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিল এবং রাজমহলে চলে গেল। ইসরায়েলের এই লোকটির ঘুম ভাঙার পর সে তার স্ত্রীকে দেখতে না পেয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ল এবং অবশেষে পায়ের চিহ্ন অনুসরণ করে রাজমহলে পৌঁছে গেল। সে সেখানে তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখতে পেয়ে গেল। তখন লোকটি রাজকুমারকে বলল, এটা আমার স্ত্রী, দয়া করে আপনি তাকে ছেড়ে দিন। রাজকুমার কিছু বলার আগেই মহিলাটি বলে উঠল, আমি তোমার স্ত্রী নই, আমি রাজকুমারের দাসী। এই কথা শুনে রাজকুমার বলল, তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার দাসীকে আমার থেকে ছিনিয়ে নিতে যাচ্ছ? তখন ইসরায়েলের ব্যক্তিটি অনুনয় করে বলল, খোদার কসম, এটা আমার স্ত্রী। তার মৃত্যুর পর হজরত ঈসা আলাইহিস সালাম আমার জন্য তাকে জীবিত করে দিয়েছে। এমন সময় হজরত ঈসা আলাইহিস সালাম সেখানে আগমন করলেন। তাকে দেখে ইসরায়েলের এই লোকটি বলল, হে ঈসা আলাইহিস সালাম, এই মহিলাটি কি আমার স্ত্রী নয়, যাকে আপনি আমার জন্য জীবিত করে দিয়েছেন? হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এই কথা শুনে মহিলাটি বলল, হে ঈসা আলাইহিস সালাম, লোকটি মিথ্যাবাদী, আমি এই রাজকুমারের দাসী। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি সেই মহিলা নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিয়েছিলাম? তখন মেয়েটি বলল, হে ঈসা আলাইহিস সালাম, খোদার কসম, আমি সেই মহিলা নই। অতঃপর ঈসা আলাইহিস সালাম বললেন, যে জীবন আমি আল্লাহর হুকুমে তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি ফেরত দাও। এই কথা শুনেই সাথে সাথেই মহিলাটি লাশ হয়ে ঢলে পড়ল। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, যে এমন ব্যক্তিকে দেখতে চাই যে কিনা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু জীবিত হয়ে ঈমান গ্রহণ করে, তাহলে সেই হাফসি গোলামকে দেখো, যে একবার কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এবং জীবিত হওয়ার পর ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন।
আর যে ব্যক্তি এমন মানুষ দেখতে চায় যে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক আবার তাকে জীবিত করে অতঃপর সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে যেন এই মহিলাকে দেখে। এই ঘটনা দেখে বনি ইসরায়েলের সেই লোকটি বলল, আমি আর কখনো বিয়ে করব না। এই কথাটি বলে সে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল এবং আল্লাহর ইবাদত করতে করতে মৃত্যুবরণ করল। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো খলিফা হারুনুর রশিদকে কেন 60টি চাবুকের আঘাত করা হয়েছিল। সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ইসলামের ইতিহাসে অন্যতম আলোচিত চরিত্র হারুনুর রশিদ 763 অথবা 766 সালের 17 মার্চ আব্বাসীয় খেলাফতের অধীনস্থ রায় নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। নিজের শাসন অধিভুক্ত রাজ্যে কেউ অপরাধ করলে তিনি খতিয়ে দেখতেন। নিজের কর্তব্যপরায়ণতার জায়গা থেকে অপরাধের জন্য নিজের ও রাজ্য সুব্যবস্থার দায় খুঁজে পেলে সাজা মাথা পেতে নিতেও কুণ্ঠবোধ করেননি। প্রতিষ্ঠা করেছেন ইসলামের আইনে ন্যায় বিচার। হারুনুর রশিদের শাসনামলে বিজ্ঞান, ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই যুগকে সবচেয়ে উন্নত ধরা হয়। সিরিয়ার একটি শহরের নাম রাকা, সেখান থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, তাই বিচার কাজ স্থগিত হয়ে আছে। খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন। খলিফা হারুনুর রশিদ চিঠির জবাব পাঠালেন। তিনি জানালেন যে আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। ফলে 1 সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন। বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন। তার অপরাধ ছিল, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা বললেন, জি হ্যাঁ। বিচারক বললেন, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? বৃদ্ধা মহিলা বলল, জি জানি। তখন বিচারক বললেন, তাহলে জেনেও কেন চুরি করলেন? বৃদ্ধা তখন বলল, কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অভুক্ত ছিলাম। আমার সাথে আমার এতিম 2জন নাতিও না খেয়েছিল। ওদের ক্ষুধারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হুজুর। বৃদ্ধার কথা শুনে বিচারক এবার পুরো দরবারে চোখ বোলালেন। বললেন, কাল যেন নগর খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই উপস্থিত থাকেন, তখন এর রায় দেওয়া হবে। পরের দিন সকালে সবাই হাজির হলেন। বিচারকও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক, 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড দেওয়া হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। আর এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ করতে পারেন না, সেই নগরে তারাও অপরাধী। তাই বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন, যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে, সেই সমাজের সবাই অপরাধী। তাই উপস্থিত সবাইকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। এরপর মোট 500 দিনার রৌপ্য মুদ্রা থেকে 100 দিনার রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি 308টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন, এগুলো আপনার ভরণ পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা
হারুনুর রশিদের দরবারে আসবেন, কারণ খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। 1 মাস পরে বৃদ্ধা খলিফার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে। মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে ও আপনার এতিম 2 নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম। আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পারা অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। আরবের জাহিলিয়াত যুগে এক ব্যক্তি জনৈক ধর্মযাজকের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে যখন রাত হলো তখন তিনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করলেন। ভোরের দিকে কতগুলি লোককে দৌড়ে আসতে দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা দৌড়াচ্ছ কেন? তারা বলল, আমাদের একটি উট ছুটে গেছে, মনে হয় এই পথেই চলে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছো এবং কোথায় বা যাচ্ছ? তিনি বললেন, আমি আরব থেকে এসেছি, অমুক ধর্মযাজকের কাছে যাব। লোকগুলি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের উটটিকে দেখেছো? তিনি উত্তরে বললেন, না, আমি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি পায়ের খুর কি ভাঙা? তাদের একটি পায়ের খুর আসলেই ভাঙা ছিল। তাই তারা ভাবল লোকটি হয়তো উটটি জবাই করে খেয়েছে, আর এই কারণেই হয়তো লোকটি খুর ভাঙার কথাও জানে। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সেই উটটির খুর ভাঙা ছিল, তুমি তাকে জবাই করে খেয়েছ, তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে। লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আমি তোমাদের উটটি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি চোখ কি কানা? আসলেই তাদের উটের একটি চক্ষু কানা ছিল। এবার তাদের বিশ্বাস আরও বেড়ে গেল। যে কি করে তিনি জানতে পারলেন যে তাদের উটের এক চোখ কানা? তারা বলল, হ্যাঁ, আমাদের উটের এক চোখ কানা, অতএব তুমি উটটিকে জবাই করে খেয়েছো, তাতে কোনো সন্দেহ নেই। লোকটি আবারও উত্তরে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট জবাই করে খাইনি, এমনকি তা আমি চোখেও কোনোদিন দেখিনি। কিন্তু তোমাদের উটটির মনে হয় লেজ নেই, তাই না? এবার তাদের বিশ্বাস আরও একটু গাঢ় হলো যে সে জরিমানার ভয়ে স্বীকার করছে না, কারণ তারা মনে করছে না দেখে উটের এমন সূক্ষ্ম ত্রুটির কথা সে কি করে জানলো। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের লেজ নেই, আমরা তোমার কসম বুঝি না। এখন বাবা, তুমি আমাদের উট কোথায় লুকিয়ে রেখেছ? দ্রুত বের করে দাও, না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লোকটি এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট দেখিনি, কোথাও লুকিয়েও রাখিনি, আর না জবাই করে খেয়েছি। কিন্তু আমার মনে হলো তোমাদের উট কি দ্রুত দৌড়াচ্ছিল? আসলেই তাদের উটটি দ্রুত গতিতেই পালিয়ে গেছে। এবার তারা বলল, আমরা তোমাকে উট না দেয়া পর্যন্ত কোনো ক্রমেই ছাড়তে পারি না, আর না হয় অমুক জায়গায় একজন ধর্মগুরু রয়েছে, তার কাছে চলো, তিনি যা ফয়সালা করে দেন তাই হবে। এবার সবাই সেই ধর্মগুরুর কাছে গিয়ে অভিযোগ করল। আরবের মেহমানদারের প্রবণতা সেই যুগেও ছিল, তাই তাদের কাছ থেকে বিস্তারিত শোনার আগে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করলেন। তাদের জন্য কিছু আঙ্গুর, দুধ এবং রুটির ব্যবস্থা করলেন। লোকটি আঙ্গুর মুখে দিয়েই বলল, আহ, এই আঙ্গুরগুলো যদি কবরস্থানে না হতো তাহলে কতই না ভালো হতো। রুটি খাওয়ার সময় বলল, রুটি কতই না ভালো হতো যদি এগুলো হায়েজওয়ালা রমণী তৈরি না করত। দুধ পান করে বলল, দুধের সম্পর্ক যদি কুকুরের সাথে না থাকতো তাহলে তা কতই না সুস্বাদু হতো। এদিকে ধর্মগুরু পাশ থেকে তার কথাগুলো শুনে তার চাকরকে দিয়ে গোপনে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে কোন গাছের আঙ্গুর এনেছো? সে বলল, বাগানের পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে, যা একটি কবর থেকে উঠেছে, সেখান থেকেই এনেছি। এবার তিনি রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কোন বকরির দুধ মেহমানকে দিয়েছ? সে বলল, ওই সেই ছাগল যার জন্মের পর তার মা মারা যায়, তাই তাকে কুকুরের দুধ পান করিয়ে পালন করা হয়েছে। এবার ধর্মগুরু আশ্চর্য হয়ে যে মহিলা রুটি বানিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বর্তমানে মাসিক অবস্থায় আছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি হায়েজ অবস্থায় রয়েছি। এগুলো জানার পর ধর্মগুরু মেহমানদের খাওয়া শেষ হলে অভিযোগকারীকে নিয়ে আলোচনায় বসলেন। অভিযোগকারী তাদের সমস্ত ঘটনা বর্ণনা দিয়ে বলল, আমাদের উট যদি না দেখে তাহলে কিভাবে তিনি আমাদের উটের ত্রুটিগুলো এভাবে বিস্তারিত জানতে পারলেন। ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, তুমি যদি তাদের উট না দেখে থাকো তাহলে কি করে বললে যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা? লোকটি বলল, জনাব, তারা যখন আমাকে তাদের উটের কথা জিজ্ঞাসা করছিল তখন আশেপাশে নজর করলাম কোনো উট এই পথে গেছে কিনা।
আমি দেখতে পেলাম যে একটি উট গমনের পায়ের চিহ্ন রয়েছে, তবে ডান পায়ের খুর ভাঙার চিহ্ন রয়েছে। তাই আমি জিজ্ঞাসা করেছি যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা কিনা। তিনি বললেন, এটা বুঝলাম, কিন্তু কিভাবে এটা বুঝতে পেরেছ যে উটটি কানা? লোকটি বলল, আমি লক্ষ্য করলাম যে সেখানে কিছু ঘাস রয়েছে, এক পাশে খেয়েছে আর অন্য পাশে খায়নি, সেই কারণে তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উটটি কানা কিনা। তিনি বললেন, এটাও আমি বুঝলাম, কিন্তু কিভাবে তুমি এটা বুঝতে পেরেছ যে তাদের উটের লেজ নেই? লোকটি আবারও বলল, জনাব, উটের একটা স্বভাব আছে যে মলত্যাগ করার সময় লেজ নাড়াচাড়া করে, আর এর ফলে তার মল এক জায়গায় থাকে না। আমি দেখলাম যে উটের মল এক জায়গায় রয়েছে, আর এই কারণেই তাদেরকে বললাম আমার মনে হয় তাদের উটের লেজ নেই। এবার তুমি বলো, তাদের উট যে দ্রুত গিয়েছে তা যদি তুমি নাই দেখো, তাহলে তুমি কি করে বললে যে তাদের উটটি দ্রুত গিয়েছে? লোকটি বলল, তারা যখন কথা বলছিল তখন আমি দেখলাম যে রাস্তার ঘাসগুলো এখানে একটু খাওয়া, ওখানে একটু খাওয়া। এবার ধর্মযাজক অভিযোগকারীদেরকে বললেন, আসলেই এই লোকটি তোমাদের উট দেখেনি, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা বলেছেন। তোমরা এখন চলে যেতে পারো। অভিযোগকারী চলে যাওয়ার পর ধর্মগুরু তাকে প্রশ্ন করলেন, তুমি কি করে জানতে পারলে যে রুটিগুলো হায়েজওয়ালি মহিলা তৈরি করেছে, কিংবা আঙ্গুরগুলো কবরস্থান থেকে আনা হয়েছে এবং দুধের সম্পর্ক কুকুরের সাথে রয়েছে? তুমি কিভাবে জেনেছ? লোকটি বলল, জনাব, মহিলারা যখন পবিত্র অবস্থায় থাকে তখন তারা ঠিকভাবে বসতে পারে এবং তাদের কাজগুলো নিপুণতার সাথে তারা করতে পারে। আর যদি মাসিক হয় তখন তারা ভালোভাবে বসতে পারে না এবং কাজে মনোনিবেশ ঠিকভাবে করতেও পারে না। তাই রুটির অবস্থা দেখে আমি এই কথা বলেছি। আর সাধারণ মাটি থেকে যে আঙ্গুর হয় সেই আঙ্গুর হয় অনেক মিষ্টি, আর কবরস্থানে যে গাছ হয় তার আঙ্গুর হয় টক। আর দুধ খেয়ে আমার মধ্যে এমন ভাব সৃষ্টি হয়েছে যে আপনার আদর এবং মেহমানি পেয়ে আপনাকে জিব্বা কেটে দিয়ে তার বদলা দেই। এই অনুভূতি জাগার কারণেই আমি বলেছি এটা তো কুকুরের স্বভাব। হয়তো আমরা যেই দুধ খেয়েছি সেই দুধের সম্পর্ক কোনো কুকুরের সঙ্গে রয়েছে। সেই কারণেই জীববিজ্ঞানীগণ বলে থাকেন যে প্রাণীর গোশত অথবা দুধ খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার উপর প্রতিফলিত হয়। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও দুজন ব্যক্তির বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কুতুবে জামান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তারই যৌবনকালের একটি ঘটনা। একদিন তিনি এক বুজুর্গের সাথে মোলাকাত করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরও দুজন লোক। তাদের গন্তব্য সেই একই জায়গায়। চলতে চলতে তারা পরস্পরে কথা বলছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওদের কথোপকথন চুপচাপ শুনছিলেন, কিন্তু নিজ থেকে তিনি কিছুই বলছিলেন না। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছিল না। ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল তাদের আলাপচারিতায়। সঙ্গে দুজনের একজনের নাম ইবনুস সাকা। বেশিরভাগ কথা সেই বলছিল। তার মুখ থেকে খই ফুটছিল যেন। কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের খেদমতে যাচ্ছ? জবাবে সে বলল, আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি, আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া। এবার তোমার উদ্দেশ্য বলো। উত্তরে ইবনুস সাকা বলল, আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা। তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর। এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি। সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া তিনি কি বুজুর্গ নাকি আলেমও তা পরখ করাও আমার উদ্দেশ্য। আলাপ আলোচনার এ পর্যায়ে পৌঁছে তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দিকে মনোনিবেশ করলো। জিজ্ঞেস করলো, ভাই, আমরা কেন বুজুর্গের খেদমতে যাচ্ছি তা তো তুমি শুনেছ। এবার বলো তো তোমার নিয়তটা কি? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বুজুর্গের খেদমতে হাজির হয়ে স্বীয় আত্মার সংশোধন এবং তার কাছে থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি। আল্লাহ যেন তার উসিলায় আমার উপর সদয় হন, আমার প্রতি রহম করেন, এটাই আমার উদ্দেশ্য। এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। তারা তিনজন দীর্ঘ পথ সফর করে একসময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হলো।
এদিকে আল্লাহর এই অলি তার খেদমতে যুবক তিনজনের উপস্থিতি হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন। তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন। দুনিয়াবি সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন, আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি। যেহেতু একথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল, তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না। প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনুস সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন, তারপর এগুলোর জবাব দিলেন। বলতে লাগলেন, প্রথম প্রশ্নের জবাব হলো এই, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই। এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি ইবনুস সাকাকে লক্ষ্য করে বললেন, আমি তোমার কপালে কুফরি নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে। আল্লাহর কি মর্জি। বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল। তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপই ঘটল। ইবনুস সাকা ছিলেন তৎকালীন খলিফার বার্তাবাহক। তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হিরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল। সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন। এমনকি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করলেন। ফলে ইবনুস সাকা সে দেশেই থেকে যায়। দিন যায়, রাত আসে, আবার রাতের পর দিন। এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায়, যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ। সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা, এতটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল। যার ফলশ্রুতিতে ইবনুস সাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার আশায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কুফরিতে অকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে। আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হয়, নাউজুবিল্লাহ। যাই হোক, বুজুর্গ লোকটি ইবনুস সাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, বাসা, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মিম্বারে বসে আছো আর বলছো আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। তুমি একথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গর্দান তোমার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন। বুজুর্গের এই কাশফ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল। একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বাগদাদের শাহী মিম্বারে বসে বয়ান করছিলেন। বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে, আমার এই কদম সমস্ত আউলিয়াদের গর্দানের উপর। একথা শোনামাত্র উপস্থিত বুজুর্গগণ স্বীয় গর্দান ঝুঁকিয়ে দিলেন। কেউ কেউ গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে বললেন, বরং আমার মাথা এবং তোমার চোখের উপরও। সুপ্রিয় দর্শক, দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে। আর যেহেতু ইবনুস সাকির নিয়তটা কেবল মন্দই ছিল না, আল্লাহর অলিদের সাথে বেয়াদবিমূলকও ছিল, তাই সে হিদায়াত থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাই আসুন আল্লাহর অলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই, অন্য কোনো নিয়তে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দানের একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন। তার ডাকনাম ছিল আবু তোরাব এবং আবুল হাসান। বাল্যকাল থেকেই তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ আস্থা ও বিশ্বাস ছিল। তাই 10 বছর বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী। হিজরতের সময়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আল্লাহর নির্দেশ যেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিবাহ কার্য সম্পাদন করেন। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের কোলজুড়ে জন্ম নেয় হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরিবারে 5 জন সদস্য ছিলেন। তিনি নিজে সহ হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তারা 3 দিন অনাহারে ছিলেন। কিছুই আহার জোটেনি তাদের ভাগ্যে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের একটি চাদর ছিল। অভাবের তাড়নায় তিনি তা বিক্রির জন্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে সেটি 6 দিরহামে বিক্রি করে দেন এবং সেই 6 দিরহাম নিয়ে বাড়ির পথে রওনা দেন। ঠিক তখনই একজন ফকির এসে তাকে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমার কাছে কিছু নেই, তাই আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন। ফকিরের সেই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম ফকিরকে সদকা করে দিলেন। ফলে সেই 6 দিরহাম নিয়ে ফকির খুশি মনে সেখান থেকে চলে গেল। এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানবরূপী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে পথে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট। তিনি বললেন, হে আবুল হাসান, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি ইহা বাকিতে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কততে আপনি বিক্রি করবেন? তিনি বললেন 100 দিরহাম। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরে পথ চলতে লাগলেন। এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে আবুল হাসান, এই উটটিকে বিক্রয় করবেন? তিনি বললেন, হ্যাঁ। মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কত মূল্যে তা ক্রয় করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 100 দিরহামে। বেদুইন বলল, আমি 60 দিরহাম লাভে তা ক্রয় করব। আপনি কি রাজি? ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপর উটনীটি তিনি তার নিকট 160 দিরহামে বিক্রয় করলেন। বেদুইন তাকে 160 দিরহাম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে পথ চলতে লাগলেন। পথিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি ছিলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবুল হাসান, নিশ্চয়ই উটনি বিক্রয় করেছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রাপ্য পরিশোধ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কথা মতো 100 দিরহাম দিলেন এবং তার সঙ্গে ছিল 60 দিরহাম। এই 60 দিরহাম নিয়ে ফাতেমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলি রেখে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এত দিরহাম কোথায় পেয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সঙ্গে 6 দিরহাম দিয়ে ব্যবসা করেছি। তিনি আমায় 60 দিরহাম দান করেছেন। অতঃপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো সেই 2 জন অজ্ঞাত ব্যক্তি কারা ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিক্রেতা জিব্রাইল আলাইহিস সালাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাইহিস সালাম। অতঃপর তিনি বললেন, শোনো হে আলী, আল্লাহ পাক তোমাকে এমন 3 রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। আর সেই 3 রত্ন হলো, প্রথম, তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার। দ্বিতীয়, তোমার পুত্রদ্বয় জান্নাতে যুবককুলের নেতা। আর তৃতীয়, তোমার শ্বশুর নবীকুলের সর্দার। সুতরাং আল্লাহর এ দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতে মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা থেকে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি
ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা তুমি কে, আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়াইস করণী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে,
পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েস করলি, ইয়ামেন প্রদেশের করুন নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়েস করনি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়েস করনির দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়েস করনি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফানগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়েস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়েস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি করুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়েস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়েস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়েস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়েস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি, সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন, অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন? অথচ
তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মমিন এবং মমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সবকিছুই জানেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হজরত ওয়াইস কর্ণী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে
আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।